ধরুন আমি এখান থেকে এই ক্লিপটার শুরু থেকে শেষ অবধি জুম হতে থাকবে, ঠিক আছে। এই যে এখন এখানে একটা কে ফ্রেম দিয়ে দিলাম, লাস্টে আনার পরে এখন আমি এটুকু কি করব, এটাকে আনজুম করে দেবো, হবে পরে আবার আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এই দেখুন জুম হয়ে ওর চেহারাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি আমার যেই ফাইলগুলোতে আমি গ্রিন স্ক্রিন রেখেছি, যে গ্রিন স্ক্রিন লাইক সাবস্ক্রাইব এগুলো রেখে দিয়েছি এখানে। তো আমি জাস্ট এটাকে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এটাকে আমি গ্রিন স্ক্রিনটা এখানে নিয়ে আসলাম, করবো কীভাবে সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য জাস্ট এই লেয়ারের উপরে একটা ক্লিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আপনারা দেখছেন সোহাগ টিপস ইউটিউব চ্যানেল, আর আমি আছেন সোহাগ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আইফোনের দারুণ একটা ভিডিও এডিটর সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। আপনার ফেসবুক, ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য প্রফেশনালভাবে একটা ভিডিও এডিট করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, আর আপনারা এটা বলতে পারেন যে এটা আইফোনের ভিডিও এডিটরের রাজাও বলতে পারেন আপনারা। অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ভাইয়া অ্যান্ড্রয়েড ফোনে তো অনেক অ্যাপস আছে অনেক ধরনের, সেটা দিয়ে আমরা ভিডিও এডিট করি, বাট আইফোনে যেই অ্যাপসগুলো আছে সেগুলো আমরা আসলে খুঁজে পাচ্ছি না যে কোন অ্যাপসের মাধ্যমে আমরা প্রফেশনাল একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। প্রফেশনাল একটা ভিডিও এডিট করব, এরকম ধরনের কোনো অ্যাপ যদি আপনি জেনে থাকেন তাহলে প্লিজ আমাদের মাঝে একটু শেয়ার করেন, আমাদেরকে একটু জানান। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আইফোন দিয়ে ভিডিও এডিট করতে চাচ্ছেন, যারা আইফোন দিয়ে ভিডিও এডিট করতে চাচ্ছেন বাট তারা বুঝতে পারতেছেন না কোন সফটওয়্যারের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিট করা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আইফোন দিয়ে একটা প্রফেশনাল ভিডিও এডিট করবেন। কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনাদের মোবাইলে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এটার জন্য। তো এই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন আইফোন থেকে সরাসরি অ্যাপ স্টোরে, দেন ওপেন করার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন বিএন লিখে সার্চ করে দেবেন, এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আসার পরে আপনারা এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। যদি আপনার অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন। তো ওপেন করার পরে প্রথমে যে অ্যাপসটি আপনি ওপেন করবেন এই অ্যাপসটি তখন কয়েকটা পারমিশন চাবে, অ্যালাউ চাবে, সে অ্যালাউ কটা করে দেবেন। নর্মালি যেভাবে অ্যালাউগুলো দিতে হয় অ্যালাউ দিয়ে দেবেন। ওকে, নিচের দিকে পাবেন একটা প্লাস আইকন, প্লাস আইকনের পরে এটা ক্লিক করে দেবেন। টু জেড আমি আপনাদের দেখাবো, ভিডিওটি ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। এই যে দেখুন এখানে নিচের দিকে দুটো অপশন আছে, বিট ক্লিপ, তারপরে স্টোরিজ, তারপর ওভারলে, তারপরে ফটো, আপনারা ফটো ওভারলে স্টোরিজ এগুলো কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে পারবেন। তো আমি এদিকে যাচ্ছি না, আমি দেখাবো একটা প্রফেশনাল ভিডিও কীভাবে এডিট করবেন। তো এই যে এখানে একটা অপশন পাবেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের পরে একটা ক্লিক করে দেবেন। তো নিউ প্রজেক্টের পরে ক্লিক করার পরে সাথে সাথে আপনার যে আইফোনের স্টোরেজ আছে, ফাইল আছে, সেখানে নিয়ে আসা হবে। এখন জাস্ট ফর এক্সাম্পল আমি একটা ভিডিও আপনাদের এডিট করে দেখাচ্ছি। আপনি যে ভিডিওগুলো এডিট করবেন সেগুলো সিলেক্ট করে দেবেন। আপনারা এইভাবে চাইলে এক এক করে অনেকগুলো সিলেক্ট করে তারপর একসরে নিতে পারেন। তো আমি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, এই ভিডিওটি সিলেক্ট করলাম, তারপরে নিচের দিকে এই অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের পরে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটি আমার ফিডে চলে আসবে। তো আসার পরে এখন যেই কাজটি আপনাদের সর্বপ্রথম করতে হবে, এই যে দেখুন ভিডিওটি কিন্তু আমার এখানে চলে আসছে। আসার পরে এখন এই দুই আঙ্গুল দিয়ে যদি আপনারা ভিডিওর মাঝখানে টান দেন তাহলে কিন্তু ভিডিওটি, আমি একটু প্লে করি, এটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এদিকে। এখন আমি এটাকে একটু দ্রুত করতে চাই, এই জন্য এটা আমি বাড়িয়ে দিলাম দুই আঙ্গুল দিয়ে চেপে। এখন যদি আমি প্লে করি, এই যে দেখুন এখন কিন্তু একটু দ্রুত যাচ্ছে, ঠিক আছে। এখন যে কাজটা সর্বপ্রথম আপনাদের কাজটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিও ফিল্টার যেটা আছে, ফিল্টার দিয়ে আমাদের ভিডিওর প্রথমে একটু অ্যাট্রাকটিভ ভাব আনতে হবে, একটা সুন্দর লুক আনতে হবে, ঠিক আছে। তারপরে বাকি কাজটা দেখাবো। এই যে দেখুন আমি কিন্তু প্রথমে আমি ফিল্টারে ক্লিক করলাম নিচের দিকে। ফিল্টারে ক্লিক করার পরে এখানে অসংখ্য ফিল্টার আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনার এখান থেকে ইউজ করতে পারেন। আর এখানে আরেকটা অপশন আছে, দেখতে পাবেন এই যে এখানে আছে অ্যাডজাস্ট, এখানে একটা ক্লিক করে দিলে আপনার চাইলে এখান থেকে অ্যাডজাস্টের মাধ্যমে আপনার ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন, তারপর আপনার কন্ট্রাস্ট যেটা আছে সেটা বাড়িয়ে নিতে পারেন, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে করে একটা প্রফেশনাল লুকে নিয়ে আসবেন, ঠিক আছে। ভিডিও এডিট করার সময় একটা প্রফেশনাল লুক দিয়ে নিয়ে আসবেন, যেটা দেখতে খুব সুন্দর হয়, ঠিক আছে। সময় আছে আমরা স্ক্রিপ্ট তৈরি করতে গেলে কিন্তু ভুল হয়ে যায়, আমাদের ভুল হয়ে যায়। যেমন ধরুন আমি এখান থেকে এই এতটুকু আমি ভুল করছি এই সাইডেরটা, ঠিক আছে। তো ভুল করলে এখন এখানে যতটুকু যেই জায়গা থেকে ভুল হয়েছে এই জায়গাটাকে মাঝখানে যেটা র্যাক দেখতে পারতেছেন না, এখানে নিয়ে আসবেন। আনার পরে নিচে পাবেন স্প্লিট, জাস্ট স্প্লিটের উপর একটা ক্লিক করবেন।
নিচের দিকে যে স্প্লিটটা পাবেন এই স্প্লিটের উপর একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে আপনি এখান থেকে এতটুকু ভিডিও আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমি এখানে কিছু ভুল হয়েছে আমি কেটে দেবো আর কি। তারপরে এখান থেকে আবার স্প্লিটে ক্লিক করব। দেন এখান থেকে সবচেয়ে মজার বিষয়টা হলো আপনি যখন ভিডিওটি ভাগ করবেন এদিকে কাটার পরে এইদিকে যখন আবার কাটবেন তখন আলাদাভাবে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন জাস্ট আমি যদি ডিলিট অপশনের উপরে ক্লিক করে দিই ডিলিট হয়ে গেল, ঠিক আছে, আমি যতটুকু আমার ভুল হয়েছে ততটুকু ডিলিট হয়ে গেল। তো এভাবে করে আপনাদের ভিডিও আপনারা কেটে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আবার কতটুকু কাটবো, এখানে একটা স্প্লিটে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পর আমি এই সাইডের সবটুকু কেটে দেবো, ঠিক আছে, আমি এতটুকু সব কেটে দেবো, কেটে দিলাম। দেন কেটে দেওয়ার পরে এখন এই ভিডিওটি আমার এখানে চলে আসলো। এখন আমি এই ভিডিওটি এডিট করব। তারপরে এই যে নিচের দিকে আরেকটা অপশন আছে, একটা যে বিষয় আছে সেটা খেয়াল করবেন। এই যে নিচের লাস্টের দিকে ভিএন এর একটা ওয়াটারমার্ক আছে, এই ভিডিওটি কিন্তু আপনারা ডিলিট করে দিতে হবে। যখন সেভ করবেন, সেভ করার আগে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এটা ডিলিট করে দেবেন, তা নাহলে কিন্তু আপনি ভিডিও শেষে এখান থেকে, যেমন আমি ভিডিওটি প্লে করে দেই, দেখুন ভিডিওটি চলতেছে, এই যে প্লের শেষে কিন্তু ভিডিওর শেষে এই ওয়াটারমার্কটা এখানে চলে আসবে। অবশ্যই এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে গেল। এগুলো আমাদের কাটের সেটে, মানে স্প্লিটের যে অপশনটা, মানে স্প্লিট দিয়ে কী করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনার চাইলে কিন্তু ট্রিম করে নিতে পারেন, যে ট্রিমে ক্লিক করে এখান থেকে আপনারা এইভাবে করে ট্রিম করে নিতে পারেন, ঠিক আছে, একবারে ট্রিম করে নিতে পারেন। কতটুকু রাখবেন ভিডিও এইভাবে ট্রিম করে কত সেকেন্ড রাখবেন করে রাখতে পারেন, ঠিক আছে, তারপর টিক মার দিলে হয়ে যাবে। এই নিচের দিকে আরেকটা আছে, এই যে দেখতে পারবেন এফএক্স, অ্যানিমেশন টাইপের যে ইগুলো আছে সেগুলো আপনারা চাইলে ভিডিওতে যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তারপর চাইলে আপনারা ভিডিওতে স্পিড বাড়ায় নিতে পারেন। আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে ভিডিওর স্পিড বাড়াবেন। অনেক সময় ভিডিও স্পিড বাড়াতে হয়, আমি কতটুকু স্পিড বাড়াবো ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এই দ্যাগের মাঝখানে এসে আমি এখান থেকে স্প্লিট করে দেবো। দেন করার পরে এখন এই যে মাঝখানে যে দ্যাগটু আছে এতটুকু আমি স্পিড বাড়াই দেবো, ঠিক আছে। তারপরে এখান থেকে এই যে স্পিডে একটা ক্লিক করে দিতে হবে সিলেক্ট করা অবস্থায়। এই স্পিডের কিন্তু দারুণ এখানে অপশনগুলো আছে। আপনারা যদি এখান থেকে এই যে প্রিসেটে একটা ক্লিক করে দেন, প্রিসেটে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে মন্টেজ, মানে ডিফল্টভাবে কিন্তু কয়েকটি ফাস্টের এখান থেকে ম্যাপ দেওয়া আছে। আপনারা যদি এই ম্যাপের পারে ক্লিক করে দেন, আমি এই মাঝখানে ম্যাপটার পারে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখুন এখন ভিডিওটি চলবে, মাঝে আবার স্লো হবে আবার ফাস্ট হবে। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, ঠিক আছে, কারণ এই ভিডিওটি এডিট করার ক্ষেত্রে এটা কিন্তু খুব সুন্দর একটা লুক দিবে। মাঝে মাঝে স্লো হবে আবার দ্রুত চলবে আবার ফাস্ট হবে। টিক মার দিলে কিন্তু এটা সেট হয়ে গেল। এই স্পিডের পরে এটা ক্লিক করে দেয়, ক্লিক করার পরে চাইলে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন, এই যে কতটুকু বা কীভাবে করে নেবেন। এই যে এখান থেকে আপনারা এই বলটার পরে ক্লিক করে উপরে নিচু করলেই কিন্তু আপনারা স্লো ফাস্ট করতে পারবেন। যত নিচের দিকে নেবেন তত কিন্তু স্লো হবে এবং যত উপরের দিকে নেবেন তত ফাস্ট হবে ভিডিওটি, ঠিক। তো এইভাবে করে আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটি এডিট করে নেবেন। ওকে, পুরোটা চলছে। এখন যেটা চলবে এখানে স্পিডও হবে আবার স্লো হবে। ওই যে দেখুন এখন স্লো হয়ে গেছে আবার স্পিড, এই তো, মানে এভাবে করে কিন্তু আপনারা স্পিড করতে পারবেন, স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা দেখা হলো যে অনেক সময় আমরা এখান থেকে ভিডিওটি আবার একটু মাঝখান থেকে কাটি, স্প্লিট করে দিলাম। স্প্লিট করার পরে আবার এখান থেকে মাঝখানে এতটুকু স্প্লিট করলাম। তো স্প্লিট করার পরে এই যে অপশনটুকু আছে এই অপশনটুকু আমরা জুম ইন করবো, মানে কে ফ্রেম, যেটাকে বলে কে ফ্রেম। কে ফ্রেমটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি, আর কে ফ্রেমটা কী হবে সেটা আমি এডিট করে দেখাচ্ছি। আপনি এই ভিডিওর পরে একটা ক্লিক করে দেবেন, এই ভিডিও যতটুকু সিলেক্ট করেছেন কেটে এইটুকু ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন কে ফ্রেম, এই কে ফ্রেমের পাটে ক্লিক করে দিলে এখানে একটা দেখবেন যে একটা কে ফ্রেমের মতো একটা চিহ্ন চলে আসছে ভিডিওর মাঝখানে। তারপর আপনি যদি এখন এই ভিডিওটি একটু স্ক্রল করে এদিকে আনার পরে এখন যদি এই ভিডিওটি আপনি যদি জুম করেন, আপনি যদি ভিডিওটি জুম করতে থাকেন আস্তে আস্তে করে, এই যে অরে আমি জুম করে দিলাম, দেখুন আমি এই লোকটা অরে জুম করলাম, আমার বাইরেটা জুম করে এতটুকু করে দিলাম। করার পরে এখন যদি আমি এই ভিডিওটাকে এটা প্লে করে দিই, ভিডিওটি প্লে করে দিই, দেখুন এখান থেকে আসার পরে যখন ওই কে ফ্রেমের কাছে আসবে, ওই যে দেখুন কে ফ্রেমের কাছে আসার পরে ওর চেহারা কিন্তু জুম হয়ে গেছে। তো এভাবে করে কে ফ্রেমটা আপনারা ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এখান থেকে এই ক্লিপটার শুরুর থেকে শেষ অবধি জুম হতে থাকবে, ঠিক আছে। এই যে এখন এখানে একটা কে ফ্রেম দিয়ে দিলাম, তো দেওয়ার পরে এখন স্ক্রল করে আমি মাঝখানে রাখলাম। মাঝখানে রাখার পরে এখন যদি আমি ভিডিওটি এবার জুম করি, এই যে দেখুন আমি এটারে জুম করে দিলাম, এই যে, তো জুম করার পরে ভিডিও কিন্তু এই পর্যন্ত জুম হবে। এখন যদি আবার আমি স্ক্রল করে ভিডিওর এই সাইডে লাস্টে নিয়ে আসি, এই ক্লিপের লাস্টে আনার পরে এখন আমি এটুকু কী করব, এটাকে আনজুম করে দেব, মানে ছোটো করে দেব। এই যে, তো আমি একদম ছোটো করে দিলাম, এই ছোটো করে দিলাম। এখন আপনি বিষয়টা প্লে করলেই বুঝতে পারবেন, প্রথমত জুম হবে পরে আবার আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। এই দেখুন জুম হয়ে ওর চেহারাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন আবার আস্তে আস্তে করে ছোটো হয়ে যাবে।
লাস্টের ফ্রেমটা দেওয়ার পরে ছোট হয়ে যাবে। এভাবে করে আপনারা এডিট করে নেবেন। এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা যদি কিছু টেক্সট অ্যাড করতে চাই, আমাদের ভিডিওতে আমরা টেক্সট অ্যাড করব। তো টেক্সট কীভাবে অ্যাড করবেন, এই যে এখানে একটা অপশন পাবেন টেক্সট, এই টেক্সটের পরে একটা ক্লিক করে দেবেন। এই যে কোনার দিকে একটা আইকন পাবেন, এখানে ক্লিক করার পরে এই যে 2-3টা অপশন পাবেন, টাইটেল, তারপরে টাইটেল টেমপ্লেট। তো আমি এখান থেকে টেমপ্লেটে যদি ক্লিক করি, যেখান থেকে অসংখ্য টেমপ্লেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টেমপ্লেটগুলো, আমি এই টেমপ্লেটটা ব্যবহার করব। তো এটা এখানে নিয়ে আসলাম, ভিডিওর ভিতরে যে লেখাগুলো লিখতে হয়, তো এটা ছোটো করে দেবো, চিহ্নের উপরে ক্লিক করে জাস্ট ছোটো করে দেবো। তো আমি ছোটো করে একদম নিচে করে দিলাম, এখানে রাখলাম। রাখার পরে এই লেখার পরে এটা ক্লিক করে দিলে লেখার অপশন চলে আসবে কিবোর্ড। তো আমি এটাকে ডিলিট করে আমি এখানে লিখবো। তো আমি লিখলাম ব্লক 890। তো এটা লেখার পরে এখানে এটা চলে আসছে। চলে আসার পরে এখন এখান থেকে আমরা যে কোনো জায়গায় একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখন যদি আমি এটা প্লে করে দেই, আপনি দেখতে পাচ্ছেন এই যে প্লে করে দিলাম। তো প্লে করার সাথে সাথে যেখানে কিন্তু ব্লক 890 চলে আসছে, ঠিক আছে। ভিডিওর ভিতরে টেক্সট অ্যাড করতে পারবেন। অনেকে আছে যারা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে চাই ভিডিওতে, তো সেই গ্রিন স্ক্রিনটা কীভাবে ব্যবহার করবো সেটা আমি আপনাদের দেখাবো এখন। যেমন ধরুন আমি এখানে এই জায়গাটা গ্রিন স্ক্রিন ব্যবহার করবো সাবস্ক্রাইব। তো এই গ্রিন স্ক্রিন ব্যবহার করার জন্য আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করবেন, যে ভিডিও লেয়ার আছে, ভিডিও লেয়ার কীভাবে অ্যাড করবেন, লেয়ার বা গ্রিন স্ক্রিন এইভাবে এটা কীভাবে অ্যাড করবেন, তার জন্য এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্টকসে চলে যাবেন, যার পর সরাসরি আপনার ফাইলে নিয়ে আসবে যে গ্রিন স্ক্রিন, লাইক, সাবস্ক্রাইব এগুলো রেখে রেখেছি এখানে। তো আমি জাস্ট এটাকে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এটাকে আমি গ্রিন স্ক্রিনটা এখানে নিয়ে আসলাম। তারপরে এইটাকে গ্রিন স্ক্রিন আমরা রিমুভ করবো কীভাবে সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য জাস্ট এই লেয়ারের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই নিচের দিকে যে অপশনগুলো আছে এগুলোকে স্ক্রল করে আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। তো সোয়াইপ করার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন ক্রোমা, এই ক্রোমার উপর একটা ক্লিক করবেন। ক্রোমার উপরে ক্লিক করার পরে এই যে বলটা আছে, এই বলটা আপনারা জাস্ট একটা ফাঁকা জায়গায় রেখে দেবেন। রেখার পরে দেখতেন টিকমার দিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু আমার এই গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা একটা জায়গায় বসিয়ে দেবো, সেভ জায়গায়, এই তো বসিয়ে দিলাম। আমার এখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল। চাইলে ভিডিও সাউন্ডটা যদি একটু কম হয়, অল্প হয়, ক্লিক করে ক্লিপের পরে ক্লিক করে এই স্পিকারে ক্লিক করে জাস্ট ভিডিও সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এগুলো অনেকগুলো অপশন এখানে চলে আসবে। এই যেখানে চাইলে আপনারা ফ্রিজ করে নিতে পারেন। আপনাদের কতটুকু ফ্রিজ করে নেবেন, যেমন যদি এখান থেকে ভিডিওটা প্লে করে দেন, জাস্ট এখান থেকে আমি ফ্রিজ করে রাখবো, মানে স্টপ করে রাখবো। এই ফ্রিজ ব্যাপারটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমার এটা কিন্তু মাঝখানে এটুকু কেটে গেছে, এটুকু কিন্তু ফ্রিজ হয়ে থাকবে। এই দেখুন আমি যদি প্লে করে দেই, ওই দেখুন ভিডিওটি কিন্তু থেমে গেল, আবার চললো, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনার ফ্রিজ করে নিতে পারবেন। যেমন আমরা যদি কোনো স্টিকার, এখানে কোনো স্টিকার বসাতে চাই, ঠিক আছে, অনেক ধরনের স্টিকার আছে, অনেক ধরনের লোগো আছে, সেটাও আমরা বসাতে পারি। যেমন ইউটিউব, ফেসবুকের লোগো আছে, এগুলো আমরা এখানে কিন্তু ভিডিওর উপরে বসাতে পারি। সেটা কীভাবে বসাবো, তো সেটা বসানোর জন্য এই যে এখান থেকে ভিডিও লেয়ার, এখানে একটা ক্লিক করবেন। এই যে স্টিকারের একটা অপশন দেখতে পাবেন, স্টিকার একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে এই অ্যারো চিহ্নগুলো আছে, অ্যারো চিহ্নগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো টেকনিশিয়াল কোনো চ্যানেল থাকে, আমরা অ্যারো চিহ্ন দিয়ে, যেমন আমার চ্যানেল টেক রিলেটেড চ্যানেল, তো আমি এই অ্যারোগুলো ব্যবহার করি, যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, ঠিক মানে এই অ্যারোগুলো এটার জন্য ব্যবহার করা হয়। এই যে এখানে সার্চ বক্স পাবেন, এখানে সার্চ করে আপনি এখানে যে লিখবেন তাই এখানে চলে আসবে। আমি যদি এখানে ইউটিউব লিখি, এই যে আমি এখান থেকে ইউটিউব লিখলাম, লেখার পরে সার্চ করে দিলাম। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের যে লোগো আছে, এগুলো অ্যানিমেশন টাইপের, এগুলো এখানে চলে আসছে। এই যে সাবস্ক্রাইবও এখানে চলে আসছে। ইউটিউবে যে সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইবার কিন্তু এখানে ক্লিক করে সাবস্ক্রাইব আমরা এই ভিডিওতে উপরে বসাতে পারি। তারপরে এই যে প্লাস এগুলোর পরে যদি ক্লিক করে দেন, এখানে ক্লিক করার পর আপনি এই যে ভিডিওর যে বেস আছে, এই যে জুম করবে, জুম হবে, মানে ওই ক্লিপ শেষ হলে এভাবে করে জুম আউট হবে, ঠিক আছে। এই যে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, আপনার ভিডিও শেষ হলে সাথে সাথে ব্ল্যাক হয়ে আবার নতুন একটা ভিডিও চালু হবে, ঠিক আছে। যদি আপনারা এখানে ব্লার দিয়ে দেন, এই যে আরেকটা ব্লার আছে, সাথে সাথে ভিডিও শেষ, ব্লার হয়ে আবার নতুন একটা ভিডিও এখানে চলে আসবে। এখন আমি ব্লার দিয়ে দিলাম। এই যে দেখুন ভিডিওটা যদি প্লে করে দেই, এখান থেকে এই যে ব্লার হয়ে এটা চলে আসলো। এখন যদি আমি এখানে ক্লিক করে আবার যদি এই চিহ্নটা দিই, লাইট, এই লাইটটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে। এই দেখুন আমি যে লাইটটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই দেখুন লাইট হয়ে আবার চলে আসলে। এখন চাইলে আপনার এই লাইটের কাছে একটা ইফেক্ট বসাতে পারেন, লাইটটা যাবে, ইফেক্ট চলবে। ইফেক্টটা বসানোর জন্য এই যে এখানে একটা অপশন পাবেন, MP3 একটা মিউজিকের অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে সাউন্ড ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে সাউন্ড ইফেক্টস অনেকগুলো আছে, যেখানে অনেকগুলো সাউন্ড ইফেক্টস আছে, স্লো ফাস্ট দিয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু এটা সিলেক্ট করে দিলাম, এই যে এখন যদি আমি এটা প্লে করে দিই, এখানে আমাদের ভিডিওর জন্য একটা মিউজিক বসাতে হবে, তাই না? আমাদের মিউজিক না বসালে কিন্তু ভিডিওটি সুন্দর হবে না। মিউজিক বসানোর জন্য এখান থেকে মিউজিক অপশনের পরে প্লাস আইকনের পরে ক্লিক করে এই যে এখান থেকে আপনি রেকর্ডও করতে পারবেন। চাইলে আপনারা মুখে রেকর্ড করে ভয়েস দিয়েও কিন্তু এই ভিডিওতে বসাতে পারবেন। তারপরে এখান থেকে মিউজিকে ক্লিক করব, যেহেতু আমি মিউজিক অ্যাড করব। মিউজিকে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন, এই যে আমি এখান থেকে shohagh অ্যাড করে রেখেছি। আপনারা যদি আইফোনে এখান থেকে মিউজিক অ্যাড করেন, কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। অনেকে কিন্তু জানে না যে অ্যাপসের ভিতরে কীভাবে মিউজিক অ্যাড করতে হয়। এখানে কিন্তু কোনো মিউজিক নেই, যে আইটিউন ফাঁকা থাকে, এখানে
কিন্তু কোনো মিউজিক থাকে না। তো মিউজিক অ্যাড করতে হয়। মিউজিক অ্যাড করাতে আমি চাইলে কিন্তু ভিডিওর থেকে মিউজিক অ্যাড করতে পারবো, মানে যে এক্সট্রা ফরম ভিডিও আছে না, ভিডিওতে যে মিউজিক আছে মিউজিকটা কিন্তু আমরা ওখানে বসাতে পারবো। এখন আমাদের ফাইলে যে মিউজিকগুলো রাখা আছে সেই ফাইলের মিউজিক আমরা এখানে কীভাবে আনবো, তার জন্য এই যে মোড়ের পরে এটা ক্লিক করে দিতে হবে। মোড়ের পরে ক্লিক করার পরে এই যে ফাইল অ্যাপসে চলে যাবেন। ফাইল অ্যাপসে যাওয়ার পরে আপনার ফাইলে যে মিউজিকগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা মিউজিকগুলোকে সিলেক্ট করে দেবেন। করতে হবে আমি এসএন সোহাগ এটার পরে ক্লিক করে অ্যাড করে দিলাম। এই যেখানে এসএন সোহাগের 4টা ছিল, এখন 5টা হলো। এখন এখান থেকে আমরা লসিং মাই মাইন্ড এটা ইউজ করে দিলাম, দেন এটা নিচে ওকে দিলাম, আমার মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেল। মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখা গেলো যে আপনার যেই নিজের যে ভয়েস দিবেন, ভয়েসটা জোরে হলো আবার আসতে হলো, ঠিক আছে, সেক্ষেত্রে কীভাবে করবেন, এখান থেকে আপনার মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিবেন। এখান থেকে স্পিকারে ক্লিক করে মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিবেন, তাহলে আপনি কী হবে, আপনার ভয়েসটা কিন্তু শুনতে সুন্দর হবে। যদি আপনার সাউন্ডটা বেশি থাকে তাহলে কিন্তু আপনার ভয়েসটা প্রফেশনালভাবে শোনা যাবে না। তো এইভাবে করে আপনারা সাউন্ডটা কমিয়ে তারপরে মিউজিকটা এখানে বসাতে পারেন, ঠিক আছে। এখান থেকে আর একটা মিউজিক অ্যাড করবো। অ্যাড করার পরে এই জায়গাটা নিয়ে আসবো, আসার পর আবার মিউজিকে ক্লিক করে এখান থেকে মিউজিকে চলে যাবো, এসএন সোহাগ, তারপরে এখান থেকে ওই মিউজিকটা আমি অ্যাড করে দিলাম, ইউজ মিউজিক, ওকে, তারপরে এখান থেকে ইউজ করে দিলাম। এই মিউজিকটা এখানে চলে আসলো। এখন এই যে মিউজিকটা পুরোপুরিভাবে মাথার সেট হয়ে গেল। এখন আমি মিউজিকের থেকে সাউন্ডটা আবার একটু কমিয়ে দেবো, একটু কমিয়ে দিলাম। যদি আপনার ভিডিও এডিট করার সময় যদি কোনো ভুল হয়ে যায়, মনে করেন যে আপনি এটা ভুল হয়ে গেছে, তাহলে আপনারা সেটা কিভাবে পুনরায় ফেরত আনতে পারেন, তার জন্য এই যে এই আরও চিহ্নগুলো দেখতে পারবেন, দুটো, একটা আছে এদিকে আর একটা আছে ডান দিকে, একটা আছে বাম দিকে। আপনি যদি এই আরও চিহ্নের পরে যদি ভুল করে ফেলেন, তাহলে সাবমিটের পরে ক্লিক করলে আপনারা আবার পিছনের যে ভুলটা করছেন এটা আবার সমাধান হয়ে যাবে, ঠিক মতো জায়গা মতো চলে আসবে, ঠিক আছে। উপরের দিকে দেখুন, এখানে যদি এই ফ্রেমের উপরে ক্লিক করে দেন, এই যে টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য এখানে ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এখন সেভ করার জন্য এই চিহ্নের উপরে ক্লিক করে দেবেন, তখন সেভ দিবেন, তখন 4K ভিডিও সেভ হবে। তো আমি 4K করবো না, আমি 1080 মেগাপিক্সেলে করবো, আর এই পর্যন্ত থাকবো। দেন এক্সপোর্ট। এখন এই ভিডিওটি আমার এক্সপোর্ট হতে শুরু করলো। তো এক্সপোর্ট হয়ে আমার গ্যালারিতে চলে আসবে। আমি আপনাদের যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, বুঝিয়ে দিলাম। তো তারপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি থেকে ক্ষমা করে দেবেন। আর যদি এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।